আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহর দিকে আহ্বান, তার কাছে কিভাবে কোন রাস্তার সাহায্যে কত সহজে পৌঁছাবো এবং পরকালে মানুষের সাথে কি ঘটবে, এইসব বিষয়ে ধারণা পেতে তো খোদ মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করা হয়েছে। তাহলে এর পরেও কেন যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও রাসূল পাঠানো হয়েছে এই পৃথিবীতে? নবী ও রাসূলের প্রেরণের উদ্দেশ্যই কি কেবলই নামাজ, যাকাত, রোজা, হজ সম্পর্কে সম্যক ধারণা দেয়া, নাকি তার চেয়েও মহান ও মহৎ কোনো উদ্দেশ্য ছিল, তা জানবো ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে। আজকের আলোচনার বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মৌলিক উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-98-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। আপনাকে এই জুমার দিবসে পবিত্র এই সময়ে সুস্বাগতম জানাচ্ছি। এখন যদিও অনেকের একটু বিশ্রাম নেওয়ার সময়, সেই সময় আমরা আপনাকে পেয়েছি দিনের স্বার্থে, দিন প্রচারের কাজে আপনাকে পেয়েছি, জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে আমরা মূলত আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন তার উদ্দেশ্য আমরা সকলেই জানি। আমরা শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলকে পৃথিবীতে যুগে যুগে পাঠিয়েছেন। কেন তিনি পাঠিয়েছেন, তার পেছনের মৌলিক উদ্দেশ্যটাই কি, এটাও আমরা জেনেছি যে কোনো এক সময় অ্যাট এ টাইম 2-3 রাসূলও আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এক এক করে যদি আপনি উদ্দেশ্যগুলি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপক মহোদয়। চমৎকার বলেছেন আপনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য আমি নবী প্রেরণ করেছি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, প্রত্যেকটা ভাষাভাষী লোকদের জন্য আমি নবী প্রেরণ করেছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ তাআলা বলছেন যে এমন কোন জাতি নেই যাদেরকে সতর্ক করার জন্য আমি নবী প্রেরণ করিনি। এমনকি আল্লাহ তাআলা গ্রামে গ্রামেও নবী পাঠিয়েছেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, আল্লাহ তাআলা বলছেন সেই গ্রামের কথা আপনি বলুন তাদেরকে, যেখানে আমি প্রথমে 2 জন নবী পাঠিয়েছি, ফাআজ্জাজনা বিসালিস, অথবা তৃতীয় আরেকজন নবী পাঠিয়েছি। এমনকি যে কোনো জনপদকে ধ্বংস করার আগে সেখানে চূড়ান্ত সতর্ক বাণী উচ্চারণ করার জন্য আমি নবী প্রেরণ করেছি। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ তাআলা বলছেন যে কোনো জনপদ তাদের পাপাচার, অনাচার, তাদের বিপর্যয় এবং ফিতনার কারণে যখন আমি ধ্বংস করতে চাই, সেখানে অবশ্যই আগে নবী আমি প্রেরণ করি। তো এই নবী প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, যেটা আপনি শুরুতে বলেছেন, প্রথম হলো আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি যত নবী প্রেরণ করেছি এর প্রধান লক্ষ্য হলো আল্লাহ তাআলার পরিচয় যাতে মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে মানুষ নাস্তিক না হয়, যাতে মানুষ সংশয়বাদী না হয়, যাতে মানুষ গোমরাহের অন্ধকারে নিমজ্জিত না হয়, যাতে আল্লাহ তাআলার পরিচিতি সংকটে না থাকে বান্দা। সেই জন্য আল্লাহ তাআলা নিখাত, অকৃত্রিম এবং নির্ভেজাল পরিচয়, অর্থাৎ তৌহিদকে যাতে যৌক্তিক প্রমাণাদি এবং দালিলিক প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা যে আল্লাহ তৌহিদকে প্রমাণিত করার জন্য আমি নবী প্রেরণ করেছি। যে আমি নবীদের কেন প্রেরণ করলাম, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটা জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি। কারণ কি, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কারণ আবহমান কাল থেকে আমাদের কাছে 3টি প্রশ্ন খুবই জটিল। আমি কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় আমার গন্তব্যস্থল। আল্লাহ তাআলা বলছে আমি নবী এবং রাসূলদের প্রেরণ করেছি এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে,
ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে ছাড়ো, আল্লাহকে ধরো, আল্লাহর ইবাদত করো, সেই জন্য আমি নবী এবং রাসূলদের পাঠিয়েছি। আরেকটি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, আমি আমার নবীদের প্রেরণ করেছি, রাসূলদের প্রেরণ করেছি, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি, এবং তাদেরকে আমি বায়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি, কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে সামাজিক সুবিচার, সোশ্যাল জাস্টিস যেটাকে বলা হয়, অর্থাৎ যাতে দুর্বলরা হারিয়ে না যায় সবলদের কাছে, এবং যাতে কোনো মানুষের মধ্যে জুলম না হয়, অন্যায় না হয়, প্রত্যেকটা মানুষ তার অধিকার যাতে ফিরে পায়, সেই জন্যে সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমি নবী প্রেরণ করেছি। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের প্রতি তথা বিশ্ব মানবতার প্রতি বড় ইহসান করেছি যে আমার নবীকে প্রেরণ করেছি। কেন? আল্লাহ তাআলা ইয়াতলু আলাইহিম আয়াতি, যাতে আমার নবী, আমি যে কিতাব দিয়েছি, এই কিতাব যার মাঝে আছে তোমাদের সকল সংকটের সমাধান, তোমাদের সবকিছু সুস্পষ্ট বর্ণনা, সেই কিতাব তিনি তোমাদের সামনে তেলাওয়াত করবেন, তিনি তুলে ধরবেন, ব্যাখ্যা করবেন, ওয়াইজাক্কিহিম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তোমাদের মন মস্তিষ্ককে আত্মশুদ্ধির অভিযানে তিনি চালাবেন, অর্থাৎ তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাব এবং জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা এগুলো তোমাদেরকে শিক্ষা দেবেন। খুব সুন্দর করে আপনি বলছিলেন শেখ, যে রাসূল প্রেরণের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা জানবো। আপনি এক এক করে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে সুন্দর করে তুলে ধরছিলেন প্রাঞ্জল ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মৌলিক উদ্দেশ্যগুলির মধ্য থেকে অন্যতম একটি উদ্দেশ্যের কথা বললেন যে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমি প্রাসঙ্গিকভাবে জানতে চাইব যে কিতাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তাহলে এর পরেও কেন রাসূলের দরকার হবে? কেন আমরা কিতাব তো সবকিছু খুলে খুলে বলা হয়েছে, তিবিয়ানান লিকুল্লি শাই বলা হয়েছে, সেখানে এরপরে রাসূলকে অনুসরণ, রাসূলের প্রয়োজন কি জন্য, এই বিষয়টিকে একটু পাশাপাশি ক্লিয়ার করবেন কিনা প্লিজ। জি, ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। আল্লাহ তাআলা তো কিতাব প্রেরণ করলেই হতো, আবার নবী কেন প্রেরণ করা হলো? একটু আগেই যে আমরা বলছিলাম, আল্লাহ তাআলা বলছে আমি প্রত্যেকটা ভাষাভাষী লোকদের জন্য নবী প্রেরণ করেছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে নবী প্রেরণ করেছি, প্রত্যেকটি জাতির জন্য নবী প্রেরণ করেছি। এর কারণ হলো শুধুমাত্র কিতাব দিলে তো হবে না, শুধুমাত্র শ্রেণীকক্ষে যদি কিতাব থাকে, যদি শিক্ষক না থাকেন তাহলে তো হয় না। যদি সংবিধান থাকে দেশে, কিন্তু সেই সংবিধানের ধারাভাষ্যকার বা ব্যাখ্যাদাতা বা এটাকে বাস্তবায়নের জন্য যদি কি না থাকে, নির্বাহী বিভাগ না থাকে বা বিচার বিভাগ বা যে এটি রাষ্ট্রের অন্যান্য অঙ্গ, সেগুলো না থাকলে তো হয় না। সেই জন্যে যে কিতাব থাকবে, এবং সেই সাথে আল্লাহ তাআলা নবীদের কেন প্রেরণ করলেন? তিনি হলেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, যে আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যেমন ছোটবেলায় আদর্শ লিপি প্রত্যেকেই আমরা জানি যে ABC বা অ, আ, ক, খ যখন শেখার জন্য আদর্শ লিপি ছিল। আদর্শ লিপি মানে কি? লিখতে সেখানে একটা আদর্শ আছে, সেটি দেখে দেখে অনুসরণ করে, প্র্যাকটিস বা অনুশীলন করে সেটা আমরা শিখি। ঠিক তেমনি ভাবে আমরা যদি কেউ আদর্শ বিজ্ঞানী হতে চায়, আদর্শ ছাত্র হতে চায়, আদর্শ আ আ সেটি প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলছেন আমার নবীকে আমি এই জন্যই প্রেরণ করেছি, প্রথমে আমাদের চারিত্রিক সৌন্দর্য, যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি। এবং আল্লাহ রাসূল বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে উন্নত চরিত্র কাকে বলে সেটি দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। এবং আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যে তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই, একটা সুশীল সমাজ কিভাবে হতে পারে সেই জ্ঞান দেওয়ার জন্য, একটি আদর্শ রাষ্ট্র কিভাবে হতে পারে সেই জ্ঞান দেওয়ার জন্য, দারিদ্র্য বিমোচন কিভাবে হতে পারে, আমাদের বিভ্রান্তির অন্ধকার থেকে বেঁচে থাকতে হলে আমাদের রূপরেখা বা রোড ম্যাপ কি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে তোমাদের জ্ঞান দেওয়ার জন্য। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
যে সমগ্র মানবতার জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমতের প্রতীক করে আমি আপনাকে পাঠিয়েছি। আজকে পৃথিবীতে সমস্ত রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কি? শান্তি। জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য কি? শান্তি। যত মতবাদ মানুষ রচনা করেছে, মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি। কিন্তু এত কিছু সত্ত্বেও শান্তি নামক হরিণটি আমাদের নাগালের বাইরে। এর কারণ কি? সেটা হচ্ছে মানব রচিত কোনো আদর্শ দিয়ে বা ধ্যান ধারণা দিয়ে, মন মস্তিষ্ক প্রসূত কোনো রুলস রেগুলেশন দিয়ে বাস্তব শান্তি পাওয়া সম্ভব নয়। সেই জন্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে প্রেরণ করেছি সেই শান্তি নামক বিমূর্ত প্রতীকের মূর্ত প্রতীক হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। এবং আমরা আল্লাহ রসুলের আদর্শকে যদি আমরা গ্রহণ করি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে আমাদের জন্য সাফল্য, আমাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। সে কথাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে হে নবী আপনি বলুন যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করতে হবে, অর্থাৎ আমার আদর্শকে সর্বস্তরে তোমাদের গ্রহণ করতে হবে। আর আমার আদর্শকে যদি গ্রহণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং এই জন্যই আল্লাহ তাআলা নবীদের প্রেরণ করেছেন, শুধুমাত্র আমরা তাদের প্রশংসা গীতি করব বা কথার ফুল কি বলে কথার সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে কেবল মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানালে হবে না, বরং আল্লাহ রসুলের আদর্শকে আমাদের লালন করতে হবে এবং আমাদের জীবন প্রত্যেকটা দিক বিভাগে তাকেই আমাদের অনুসরণ করতে হবে। সেটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, আমি নবী এবং রাসূলদের প্রেরণ করেছি এই জন্যই যে তারা তাদেরকে অনুসরণ করা হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, খুবই প্রাণবন্ত আলোচনা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা জানবো নবী রাসূলকে প্রেরণের যে সিলসিলার ধারাবাহিকতা সেটা কি শেষ হয়ে গিয়েছে কিনা। যদি শেষ হয়ে গিয়ে থাকে, এখন যদি কেউ নিজেকে রাসূল বা নবী বলে দাবি করে থাকেন এবং তার যদি অনুসারী থেকে থাকে, তারা কি মুসলমান নামে এই পৃথিবীতে পরিচিতি দিতে পারবেন কিনা, নাকি ওনাদের গত্যন্তর কি হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ তারা জানবে। আজকের আমরা যে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, সত্যিই আমরা উপকৃত। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো মানুষ নবী কিংবা রাসূল হিসেবে প্রেরিত হবার বা দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। যদি না থেকে থাকে, এখন যদি কেউ নিজেকে নবী কিংবা রাসূল বলে বা নবী রাসূলের অনুসারী বলে নিজেদেরকে পরিচয় দেয়, তাদেরকে আসলে আমরা কি মুসলমান হিসেবে বলতে পারি কিনা, এই বিষয়টি যদি একটু খোলাসা করতেন পাশাপাশি প্লিজ। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা, যেটা আমরা আলোচনা করছিলাম, অসংখ্য নবী পাঠিয়েছেন। প্রথম নবী হলেন যিনি প্রথম মানুষ, তিনি প্রথম নবী। আর সর্বশেষ নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী বা রাসূল, নবুয়ত বা রিসালাত এটি কোনো স্বপ্ন যুগে নয়, কিংবা কোনো বংশ পরম্পরার কারণে বাবা নবী ছিলেন যে ছেলে হয়ে যাবে এরকম কোনো পদ্ধতিও নেই। কিংবা এই নবুয়ত সেটি কোনো লটারির মাধ্যমে নয়, কোনো দাবি বা নির্বাচন মাধ্যমে নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আ'লাম, আল্লাহু ইয়া'লাম আছে একটি আয়াতে, যে হাইথু ইয়াজআল রিসালাতা, অর্থাৎ কে নবী হবেন, কে রাসূল হবেন, সেটি একমাত্র সিদ্ধান্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, এই যে সমস্ত আয়াত বায়িনাত এর একমাত্র উৎস আমি আল্লাহ তাআলা। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াতিয়া বিআয়া ইল্লা বিইذনিল্লাহ, এমনকি কোন নবীও মুজিজা প্রকাশ করতে পারবে না আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া। সুতরাং শেষ নবী এবং সর্বশেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে আর কোন নবী বা রাসূল আসবেন না। এটি কোরআনের সুস্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী তোমাদের জন্য রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহ রাসূল এই পৃথিবীতে তিনি আল্লাহর ডাকে তাঁর রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে প্রচারের পর তিনি যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান, তখন ওনার পর অসংখ্য রিসালাতের মিথ্যা
দাবি করেছে এমন ব্যক্তি অনেকে মুসাইলাতুল কাজ্জাব সহ, এবং যাদেরকে শক্ত হাতে দমন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা নবুয়তের দাবি করেছিল, এবং তাদের প্রতি এমনকি সূরা আয়াত নাজিল হয়েছে সেরকম হাস্যকর বিভিন্ন সূরা আয়াতে তা নাজিল করেছে। সুতরাং এখনো অনেকেই সেটি বাহাই ধর্মে বলেন বা কাদিয়ানি ধর্মে, তারাও যদি বলে যে নবীকে ইসলামের পর কোন নবী আসবেন বা এসেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা। এবং এটি যদি কেউ দাবি করে, তারা এটি একটি নতুন ধর্ম হবে, এটি কোনো অবশ্যই তারা মুসলমান হতে পারে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান প্রাণবন্ত আলোচনা করবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। কোরআনুল কারীমকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সিরাত অধ্যয়ন করতেই হবে। কোরআন ও সুন্নাহর উপর যথার্থ জ্ঞান অর্জনের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম খুঁজে পাওয়া সম্ভব। আমাদের উচিত কোরআনুল কারীম ও হাদিস বেশি বেশি করে পড়া, পাশাপাশি আল্লাহর রাসূলের সিরাত বা জীবনী অধ্যয়ন করা। সুতরাং এই মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের গোটা জীবনী পরিচালিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও আদর্শের আলোয় আলোকিত হোক আমাদের জীবন। আমিন সুম্মা আমিন। এই প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ BRB কেবলস অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।